সন্ধে 8টা। এখন আমরা বেরোচ্ছি একটা জায়গায়, একটা জিনিস কিনতে যাচ্ছি, একটা স্পেশাল জিনিস। যতক্ষণ না কেনা হচ্ছে ততক্ষণ তো বলতে পারছি না। তো আগে চলো যা যাক, আগে দেখি কেনাকাটা হয়ে যাক, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায় একটা জিনিস কিনতে, আর কি কিনবো, কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা রেডি হয়ে চলে এসেছি বাড়ির সামনের রাস্তায়, আর সঞ্জয় গাড়ি বের করছে, আমি আর গোলু একটু পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছি, আর ও দেখো কি দুষ্টুমি করছে, পিছনে লুকোচুরি করছিল। আর হ্যাঁ, ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। আর আমাদের যা নেওয়া হয়ে গেছে, তো কি নিলাম চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। আর এখান থেকে বেরিয়েও গেলাম, আমরা যাচ্ছি একটু খাবারের দোকানে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, তাই কিনে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি এই যে তাজ বিরিয়ানি। আর এখান থেকে গোলুর জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়ে নেব। বেগুনের 10 টাকা। হ্যালো, এই যে বাড়ি চলে আসলাম। কটা বাজে গো, ঘড়ি দেখো। সো হ্যালো গাইস, এখন বাজে 9:35, আর আমরা এই মুহূর্তে আসলাম বাড়িতে। আর কি কি কেনাকাটা করেছি না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে দাও আস্তে, এই যে খাবার দাবার, এখানে আছে একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এটা গুল্লু খাবে। এখানে আছে রুটি তরকা, যেহেতু রাত হয়ে গেছে আর আজকে কিছু ভাত তরকারি কিছু বেঁচে নেই, তাই নিয়ে আসলাম, আমরা দুজন খাবো, আমি আর সঞ্জয়। আর এখানে নেওয়া হয়েছে গুল্লুর জন্য জিগি ডোনাট, এগুলো টিফিনে নিয়ে যায় স্কুলে। আর এইখানে আছে একটু চপ, ভেজিটেবল চপ, আলুর চপ, এইসব। আর কি কিনেছি সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার ঘরের অবস্থা দেখো, কোথাও যাওয়ার আগে জামা কাপড় এই অবস্থা। তো এইগুলো আমাকে গুছাতে হবে এখন। তো গাইস, এই মাত্র হাত পা ধুয়ে আসলাম, তো এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবলাম ড্রেস চেঞ্জ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কিনেছি। তো চলো, এই যে টেনটানা। তো আশা করছি তোমরা প্যাকেটটা দেখে বুঝতেই পারছো যে কি আছে। না, খুব বেশি বড় সড়ো কিছু কিনিনি, ছোট্টর উপর একটা জিনিস কিনেছি, কিন্তু আমার খুব পছন্দের। তো চলো তোমাদেরকে আগে দেখাই। এই যে 1 2 3 স্টার্ট। তো এই যে এটা হলো একটা পেন্ডেন্ট, আর এটা হলো মিউজিক সাইন, ছোট্ট কিউটসা একটা পেন্ডেন্ট, ভীষণই সুন্দর দেখতে। আর আমি যেহেতু একজন মিউজিক লাভার, আমি প্রচণ্ড গান ভালোবাসি, তাই আমি এটা দেখে এক দেখায় আমার পছন্দ হয়ে গেছে, আর সেকেন্ড কোনো অপশান আমি দেখিনি। অনেক কিছুই দেখলাম, বেশ ভালো ভালো কালেকশন ছিল। সঞ্জয় বলছিল অন্যগুলো দেখো ভালো আছে, কিন্তু এইটা দেখার পর থেকে আমার আর কোনোটাই ভালো লাগেনি। এই যে এই যে দেখো, আর এই যে এটা কিন্তু ডায়মন্ডের,
আর তোমরা কিন্তু আমাকে জানিও যে কেমন লাগলো। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলো কমেন্টে। তো এই যে আমি এরকম ছোট্ট ছোট্ট কানের, ছোট্ট ছোট্ট গলার মানে পেন্ডেন্ট এইসব পরতে খুব ভালোবাসি। আমি খুব একটা বেশি বড় হাবজা গাবজা ডিজাইন পছন্দ করি না, খুব স্লিকের ওপর আর খুব সিম্পল ডিজাইন পছন্দ করি। আমি যদি কোনোদিনও আমার মানে যত জুয়েলারি কালেকশন আছে যদি তোমাদের সাথে গোল্ড জুয়েলারি শেয়ার করি তো তোমরা বুঝতে পারবে। আমার ম্যাক্সিমাম জুয়েলারি মানে বিয়েরগুলো ছাড়া আমি পরে যেগুলো নিজে বানিয়েছি সেগুলো সব একদম ছোট্ট ছোট্ট আর স্লিকের ওপর। মানে আমি দোকানে গিয়ে বলি যত ছোট হয় যত স্লিক হয় একদম ছোট্টর উপরে কিউট কিউট দেখতে এরকম আমাকে দেখাও, আমার খুব ভালো লাগে। তো গাইস তোমরা কিন্তু আমাকে বলো যে আমার এটা কেমন হয়েছে। ও আরও একটা জিনিস এই যে, আর আমি কিনেছি এটা অঞ্জলি থেকে। আর এটা হলো দুর্গাপুরের অঞ্জলি ব্রাঞ্চ। আর এই যে ওখান থেকে একটা গিফট দিয়েছে। প্রত্যেকবারেই যখনই কিছু না কিছু পারচেস করি একটা কিছু না কিছু গিফট তো দেয়ই সাথে, এবারে আমাকে এটা দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এটাও একটা ইয়াররিংস, এটা এমনি কস্টিউম জুয়েলারি। তো এই যে দেখো খুব স্টাইলিশ দেখতে ইয়াররিংসটা। ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা কিনতেই গেছিলাম আমরা আজকে মার্কেটে, আর বিশেষ কিছু কিনিনি, ছোট্ট একটা জিনিস ওটা কিনতেই গেছিলাম। হঠাৎ করেই কোনো রকম প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে নিউজ পেপারে দেখলাম অঞ্জলি জুয়েলার্সে একটা মজুরির ডিসকাউন্ট, মজুরির ওপর 25% ডিসকাউন্ট চলছে। তো সঞ্জয় চা খেতে খেতে বললো যে কয়েকদিন ধরেই দেখছি নিউজ পেপারে একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছে, তো চলো যাওয়া যাক এমনি দেখেই আসি। তো হঠাৎ করেই বললাম যে চলো যাই, এমনি সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতেই গেছি। মানে ওইটা আমার কপালে লেখা ছিল আজকে প্রাপ্তি যোগ, তো আমি ওটা পেয়ে গেলাম। আমাকে কিনে দিয়েছে সঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ। আসো এখানে আসো একটু। এই যে এইটা ওয়েলকাম। এই আমাকে কিনে দিয়েছে হঠাৎ করে। আমার কোনো রকম, তুমি একটা পিছনে আসো। তো আমার কেনার কোনো রকম কিছু প্রি প্ল্যানিং ছিল না বা কিনবো আগে থেকে, কখনোই আমার কোনো জিনিসের কোনো প্রি প্ল্যানিং আমাদের দুজনের থাকে না। আমরা দুজন খুবই হুজুকে, যখন মন চাই চলো এটা কিনবো তো কিনবো, মানে এক্ষুনি কিনবো তো এক্ষুনি কিনবো, 1 ঘন্টার মধ্যে ঠিক করি। মোবাইলে মেসেজ এসেছিল, দুদিন ধরে মেসেজ, ওর মোবাইলে মেসেজ দিচ্ছিল যে অঞ্জলি জুয়েলার্সে মজুরির উপর 25% ডিসকাউন্ট চলছে, আর নিউজ পেপারেও দিচ্ছিল। তো ও আমাকে বললো কয়েকদিন ধরে দিচ্ছে, যাবে? আমি বললাম তো তোমার পকেট ঠিকঠাক আছে? ও বললো পকেট কি আছে না আছে তুমি চলো। ও আমাকে গেল, আমাকে নিজের থেকেই কিনে দিল। তো তোমরা যদি কেউ এই অফারটা অ্যাভেল করতে চাও তোমরা কিন্তু ডেফিনেটলি চলে যেও এই সময়। দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে যারা থাকো 25% মজুরির উপর ডিসকাউন্ট দিচ্ছে 27 to 31 জুলাই পর্যন্ত। তো এই যে অল ক্রেডিট গোজ টু ইউ, এই আমাকে কিনে দিয়েছে, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। পছন্দটা খুব সুন্দর করেছে, আমার ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে ডিজাইনটা? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ মিউজিক লাভার আমি, তুমি জানো আমি সারাদিন গান শুনি, হয় স্পিকারে নয় ব্লুটুথ স্পিকারে, নয় রান্না করি কানে হেডফোন, নয় হেডসেট, আমার কিছু না কিছু মানে অল টাইম মিউজিক আমি শুনি। আর এই যে আমাকে কিনে দিয়েছে তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, এখন কটা বাজে? 10টা বাজে অলরেডি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর আমরা তো বাজার থেকে কিনেই এনেছি, তোমাদের দেখিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। গোলু অলরেডি বসে গেছে বিরিয়ানি খেতে, কারণ বিরিয়ানি হলেও একটু দেরি করে না আর প্রচন্ড ভালোবাসে। এই যে সোনা কি খাচ্ছ? কি বিরিয়ানি? চিকেন লেগ পিস পড়েছে সোনায়? এই যে আমার সোনা খাচ্ছে এখন বিরিয়ানি। এই যে বিরিয়ানির পাগল, একটা বিরিয়ানির পাগল, বিরিয়ানি লাভার, খুব ভালোবাসে ও বিরিয়ানি। বিরিয়ানি হলে ওর আর কিছুই চায় না। তো যখনই আমরা বাইরে যাই মোটামুটি, আর ওর পাপা তো ও যা বলে কিছুই ফেলে না, তো বিরিয়ানি দাও মানেই বিরিয়ানি। যদি সপ্তাহে 6 দিন যাই তো 6 দিন যদি বলে 6 দিন বিরিয়ানি। জানি বাচ্চাদের এত বিরিয়ানি বাইরে থেকে কিনে দেওয়া উচিত নয়, কিন্তু কি করব, বাচ্চা মানুষ বায়না করে। এই যে ভালো করেছে শোনা, না তুমি খাও। তো এই যে বিরিয়ানি আমার সোনা খাচ্ছে এখন, আর এইখানে আছে
রুটি তড়কা, এটা আমরা খাবো এখন। আর এখানে আছে চপ বিভিন্ন রকমের। জানি না এতটা খেতে পারবো কিনা, কালকে আবার মঙ্গলবার আছে, দেখা যাক। চলো তুমি আসো। কি ও চপ খাবে? খাও শোনা, খাও। আলুর চপ আছে, চিংড়ির চপ আছে, আর ভেজিটেবিল চপ আছে। তুমি কোনটা খাবে শোনা? আলুর চপ দাও, একটা আলুর চপ একটা দাও না। দাও, গোটা দাও, গোটা দাও। যা খাবি খা, তারপরে আমরা জিত। আছে তো আমাদের খাওয়ার মন্ত্রী বসে। আমি তো রাজা। মেয়ে হয়ে হচ্ছে রাজা, হচ্ছে আমার ঘরের রাজা। আমি ঘরের রাজা, কি আর একবার বলো? আমার রাজা দাও। হচ্ছে আমি হচ্ছে আমার ঘরের হচ্ছে রাজা কাম রানী, হচ্ছে নাচুর, খুব নাচে। হ্যাঁ নাও রুটি, চলো খাওয়া। বলছি একটা প্লেটে দুজনের নি। হ্যাঁ চলো একসঙ্গে খাই। আমরা দুজনে একসঙ্গেই খাই প্রতিদিন। রুটির তরকারি আমরা কিন্তু দুজনে একটা বাটিতেই নিই, আর রুটিটা এক জায়গায় থাকে, আমরা দুজন মিলে খাই। তো ওইগুলো আমরা রুটি যদি দুটো রেখে দিই, যদি খাওয়ার না ইচ্ছা ওইসব আছে, হ্যাঁ আমি খেয়ে সকালে টিফিন খেয়ে যাবে। খেয়ে যাবো। 6টা রুটি আছে না? 6টা আছে, 4টে অতগুলো তো নেবো। খাবো না আমি। তরকারিটা আমি কালারটা কোনোদিনও কিন্তু খাইনি। খুব সুন্দর, জানি না কেরকম হবে। তো এই যে রুটিগুলো এত ভালো প্রসেসে করছিল, পুরো একদম ফুলে। দেখলেই খেতে ইচ্ছা হবে, আর মনে হচ্ছে কি ফুলে ফুলে যাচ্ছিল। পুরো গরম আছে একদম। এখন একটা প্লেট আনবো? একটা প্লেট আনো একটা। দাঁড়াও। এই হলো রুটি, এই হলো আমাদের এক তড়কা। চপগুলো দাও, সাজাই। সবগুলো সব বার করে দেবো। খেয়ে নাও আজকের, কালকের আবার মঙ্গলবার। হ্যাঁ না না, এটা আছে চিংড়ির চপ, সরি ভেঙে গেল। এটা হলো ভেজিটেবিল চপ, এটা হলো ভেজিটেবিল চপ। আর এই যে একটা আছে গাবদু গাবদু আলুর চপ। এটা দেবো, ঢালবো কেন? স্যালাড আছে এখানে, দাঁড়াও সাইডে দিয়ে একটু। তো এই হলো আজকের আমাদের ডিনার। তো ফ্রেন্ডস, আমরা ডিনার সাজিয়ে নিয়ে বসে গেছি। তো চলো, অলরেডি 10টা 10 বাজে। তো আমরা আজকের মতো ডিনারটা করে নিই। পেট তো খুব জ্যাদাই ভর গিয়া। তোমার? আমারও পড়ে গেছে। ও বাবারে, বেশ খাওয়া হয়ে গেছে আমার। রুটিটা কি ভালো ছিল? মোটামুটি। অত ভালো, ওর থেকে ভালো রুটি আমি পারি। কিন্তু ওখানে বসে বসে আমি খেয়েছিলাম একদিন। ওই ভেজে দিচ্ছে ওখানে, তোমার ভালো লাগবে একটু মোটা মোটা। হ্যাঁ আমি বাড়ি করবো ওর থেকে নরম তুলতুলে। ঠিক আছে, এবার যদি তুমি না ফোলা দেখাতাম, তুমি বলবে বলতে যে রুটিটা ওইটাই ব্যাপার। আমি তোমার আজকে রুটি করবো, তুমি কালকের খাবে, নরম থাকবে। হ্যাঁ, এরকমই পারি আমি। ফেলে আসছি, এগুলো ফেলে আসছি। যাও ফেলে আসো মাঝি। বাবারে, না আমি পাচ্ছি হ্যাঁ ভেজে দিচ্ছি। না না, আমি পাচ্ছি, যাও না, দাও না। সে তো হ্যাঁ, আরে আমি পাচ্ছি, যাও তুমি ইয়ে করো, অন্য কিছু করো। পয়সা করলো তোমার, আবার তুমি বাসন মাজবে। তা কি আছে, কি করবো? আমার শরীর খারাপ বলছো, চলো আমি মাঝি। মাজবে? যাই হাত দিয়ে আসি। এই হলেন কত ভালো দেখলি পাপা, বাসনও মেজে দেবে বললো। হ্যাঁ এই তো এবার আমি জোয়ান ভাজবো। এটা হচ্ছে আমার মুখ্য অস্ত্র। আমি যা খাই 3 বেলা, সকাল বিকেল দুপুর, আমি এই জোয়ান কিন্তু রোস্ট করে ভাজা করে একটা বোতল আছে আমার, ভর্তি করে রাখি। ওটাতে আমি সারাদিন তুমি করো না, বাসনটা মাঝি। মানে ভেজে নিই। তারপরে বাইরের খাবার খেয়েছি, বিশেষ করে আমার লাগবে এটা। তো এইটা ছাড়া আমার একদম চলে না। আমার প্রতিদিন জোয়ান ভালো, এত করে খাওয়া, এত করে জোয়ান খাওয়া ভালো। কি করবো, আমার ভালো লাগে। আমার জোয়ান না খেলে চলে না। লিমিট করে খাবে, জোয়ান এত
অল্প অল্প খাবে। না, আমার ভালোই লাগে, আমার না হলে ভালোই লাগে না। বল বল বল। আবার ম্যাজিক গামছা উড়েছিস, গামছা উড়ে ম্যাজিক দেখাচ্ছিল। তো ফ্রেন্ডস, হয়ে গেছে আমার জোয়ান ভাজা, তো তোমাদের দেখাই দাঁড়াও। এই যে আমার জোয়ান ভাজা, আমি এইভাবে রোস্ট করে নিই। শোনা, আমার জোয়ানের বোতল কোথায়? ওটা দাও। এই যে আমার বোতল, আর এই যে আমার জোয়ান। তো এইটাকে আমি এবার এই বোতলে ভরে রাখবো আর সারা রাত একটু 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 করে খাবো। এই ইঁদুর। ও মা, কি খাচ্ছো? ভাজা জোয়ান। ভাজা জোয়ান, তোমার এটা খুব পছন্দ খুব শুনলাম। পছন্দ। খুব। এটা না খেলে আমার কোনো খাওয়া সম্পূর্ণ হয় না। আচ্ছা, হ্যাঁ। তো বন্ধুরা, এখন বাজে 11:10 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমরা এখন চলেও এসেছি ঘরে। আর এই যে দেখো মশারি খাটানো, এটা কিন্তু সঞ্জয়ই খাটিয়েছে। আর প্রতিদিন মশারিটা ওই খাটাই, দেখেছো কত ভালো বর। মশারি খাটানোটা খুব বিরক্তির একটা কাজ, ওটা করতে সত্যিই ভালো লাগে না। সারাদিন যত কাজ করি মনে হয় যে মশারিটা যদি কেউ খাটায় তো ভালো লাগে। সত্যিই সঞ্জয় খুব ভালো ছেলে, ভিডিও বলে বলছি না। আজকে দুপুরে ওর সাথে আমার তুমুল ঝগড়া। তারপরেও সন্ধ্যেবেলা দুপুরেই অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেল যে চলো আজকে অঞ্জলি যাবো, তোমাকে একটা কিছু কিনে দেবো। আমাকে তাও কিনে দিল। আর এই যে দেখো, মশারি খাটানো। এই যে আমার গোলু সোনা শুয়ে পড়েছে। আর এই যে দেখো বাবা, দেখো ছেলের পা টিপে দিচ্ছে। ছেলে সারাদিন খেলাধুলা করে, ছেলের খুব কষ্ট হয় পায়ে, তাই বাবা প্রতিদিন শোয়ার আগে আধ ঘন্টা করে মাসাজ করে দেয় পায়ে। না, এক আধ দিন সেটা ঠিক আছে। আর এই যে একজন দেখো কি রিল্যাক্সে শুয়ে আছে, বাবা পাঠিয়ে দিচ্ছে। তুই বাবার পাঠিয়ে দে। না না ঠিক আছে। না, আমার গোলু সোনাও খুব ভালো ছেলে, ও খুবই ভালো ছেলে। সত্যি কথা, আমার গোলু সোনাও খুব ভালো ছেলে। আমাদের যখন কোথাও কিছু হয়, পা যন্ত্রণা করে কিছু হয়, ও কিন্তু সঙ্গে সঙ্গে এসে পাপারও দেয় আমারও দেয়, পা টিপে দেয়। কোনো কিছু শুধু শুধু একটা মশা যদি কামড়ায় এসে সুদল খুলে আগে হাতে দেবে, পায়ে দেবে, তারপরে কোনো কাজ কিচ্ছু। আমি সেদিন খাইনি কত বেলা পর্যন্ত, বিস্কিট ভেঙে ভেঙে জলে ভিজিয়ে আমার খাইয়ে দিচ্ছে। আমার গোলু সোনা খুব ভালো ছেলে। আমরাও ভালো, বাবা মা ভালো বলেই তো বাচ্চা ভালো, তাই তো? বাবা মা যদি না ভালো হয়, বাচ্চা কি ভালো হয়? বন্ধুরা তোমরা বলো তো। উড়ি বাবুরি কি বক্সিং দিচ্ছে। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, তো এবার চলো আমরা শুয়ে পড়বো। আর এখন বাজে 11:15। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলের নতুন, ভিডিওটাও আজকে প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই করো, বাই বাই বাই। গুড নাইট।